আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব গরুর মাংস আর সাথে ভুনা খিচুড়ি। কাল থেকে তো আমাদের 3 বেলাই গরুর মাংস খাওয়ার একটা প্রতিযোগিতা শুরু হবে, কারণ কোরবানির ঈদে যেখানেই আপনি দাওয়াতে যান বা ঘরে বা সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, 3 বেলাতেই দেখবেন গরুর মাংস ছাড়ার কিছুই নেই। তো শুরুতেই আমি গরুর মাংসটা রান্না করব। এখানে আমি তেলের মধ্যে সব বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এরপর গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব ধরনের মশলা দেওয়ার পরে মশলাগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এরপর এখানে আমি ফ্লেভারের জন্য 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। কিছুটা পানি আমি এখানে দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গরুর মাংসগুলো সব দিয়ে দেব। আজকের মাংসগুলো কিন্তু একদম ফ্রেশ। কাল থেকে তো আমরা গরুর মাংস বিভিন্নভাবে খাবো। সেটা হচ্ছে গরুর মাংসর সাথে আমরা চালের রুটি বা পরোটা বা আমরা আটার রুটি খাবো, বা আমরা গরুর মাংস রেজালা করে খাবো। তারপরে গরুর মাংসের আরও অনেক ধরনের আইটেম রয়েছে। আমরা খিচুড়ির সাথে গরুর মাংস খাবো, আমরা গরুর মাংসের কালা ভুনা খাবো। আসলে গরুর মাংসে রান্না করার জন্য আইটেমের অভাব হয় না। গরুর মাংস অনেকভাবে রান্না করা যায় আর খেতে কিন্তু ভীষণ মজার। প্রত্যেকটা আইটেমই অনেক বেশি মজার হয়। গরুর মাংস মানেই হচ্ছে সবার পছন্দের তালিকায় থাকে এটা। এদিকে কথা বলতে বলতে মাংসটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, খুব ভালোভাবে কষানো হয়েছে। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতন ঝোলটা দিয়ে দেবো, যাতে এই ঝোলেই মাংসটা একদম সেদ্ধ হয়ে যায়। আমার কিন্তু মাংস রান্না করলেই মাংসের সাথে আলু দিতে হয়। আলু ছাড়া আমার একদম মাংস ভালো লাগে না। আমি ভুনা করলেও আলু দেই মাংসের সাথে। এখানে আমি মাংসটা একদম সেদ্ধ হয়ে যাওয়ার পরে আলুটা দিয়ে দিয়েছি। এদিকে মাংস কিন্তু একদম রান্না হয়ে গেছে। এরপর আমি সবার শেষে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। মাংসটা রান্না শেষ। এখন আমি খিচুড়িটা রান্না করব। আমার কিন্তু গরুর মাংসর সাথে কিন্তু খিচুড়ি অনেক ভালো লাগে, আর আমি হচ্ছে মুগ ডাল দিয়েই সবসময় খিচুড়িটা রান্না করার চেষ্টা করি। এখানে আমি মুগ ডাল আর চালগুলো নিয়ে নিলাম, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নেব। খিচুড়ি বা পোলাও রান্না করার আগে ভালোভাবে চাল ধুয়ে নিয়ে সেটা যদি আপনারা একদম পানি ঝরিয়ে নেন, তাহলে ঝরঝরের অবস্থায় কিন্তু খিচুড়ি বা পোলাওর চালটা ভাজতে সুবিধা হয়, আর এটার ফ্লেভারটাও ভালো হয়। এখানে আমি তেলের মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কয়েকটা গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একদম বাদামি হয়ে গেছে, এর মধ্যে আমি চাল আর ডালটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি ভাজবো। আজকে কিন্তু আমি সাদা খিচুড়ি রান্না করব না, তাই